নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ সোমবার, সকাল এখন এই 9:30 9:45 হবে। এখন থেকেই 9:30 একটু ওপর, 9:45 হবে, 9:45। এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো ছেলে যাবে স্কুলে, ছেলের আজকে থেকে আবার টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো সকালে টিফিন খেতে দিচ্ছি, ও খেয়েই বেরোবে পরীক্ষা দিতে যে যাবে। তার সঙ্গে রাত্রে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলো একটু করে নিচ্ছি। বাদামগুলো আমি গুনে গুনিয়ে দিই, খুব বেশি একেবারে মুঠো করে দিয়ে দিই না, যে যে যেমন পারবে খাবে। এইসব জিনিস একটা লিমিট থাকে খাবার, সেই জন্যই ওই কাজু 2টো করে নিই, আর আমন্ড বাদাম 5টা করে, আর ওয়ালনাট 2টো করে রাখি। কিশমিশটা ভেজাই না, অল্প দিয়েছিলাম। আমার স্বামী আর আমি নিয়ে নেবো, আমার ছেলে আবার খায় না। তো ও খেয়ে চলে গেছে পরীক্ষা দিতে, টেস্ট পরীক্ষা। আমি চলে এসেছি রান্নাঘরে, ওর বাবাও খেয়ে কাজে চলে গেছে। তো জল ফুটে গেছে, ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এই শিম ভাজাটা আমার স্বামী প্রচণ্ড খেতে ভালোবাসে। সেটা শিমটা যখন এই শীতকালে পাওয়া যায়, এটা কিন্তু দেশের মতন একটু আলাদা। তো আমি ওর মতো এরকম 8টা 10টা করে রোজের ভাজি। শিম ভাজাটা খুব ভালোবাসে। আজকে সকালবেলা আমি আর পরোটা খাইনি, আমার যে কেন জানি না একটু ইচ্ছে হলো গরম গরম ডিম ভাজা খাবো। তো 2টো ডিম, একটু পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে 2টো ডিম ভেজে নিয়েছি, নিয়ে খাচ্ছি। আর খেতে খেতে এই যে বাজার যে এনেছে ওর বাবা, ব্যাগ পুরো ঢেলে দিয়েছি, দিয়ে নতুন আলু এনেছে, এঁচড় এনেছে, আর 3 রকমের শাক এনেছে। মূলো শাক, মানে মূলো সমেত এনেছিল। শাকটা ভালো বলে রেখে দিয়েছি, যে মূলো, বেগুন, করলা, কাঁচা আম, মাশরুম, পেঁয়াজ সব এনেছে। মানে আমি একবার ব্যাগ থেকে নামিয়ে কী করেছি, এরকম প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি। ওখানে 1 ঝাঁঝরি, ওই যে 1 চুবড়ি মটরশুঁটি আছে, ওটা বাইরে রেখেছি কেন, রান্না হয়ে গেলে ওখানটা বসে বসে ছাড়াতে সুবিধা হবে সেই জন্য। আর আজকে আমি রান্নায় করছি একটু শিম ভাজা, মসুর ডাল, একটু করলা আলু ভাজা করব। আর সকালবেলা তো দেখলেন একটু পরোটার সঙ্গে আলু ভাজা আর বেগুন ভাজা করেছিলাম টিফিনে। এদিকে ভাতটা চাপিয়ে দিচ্ছি, ভাতটা ফুটছে। এই ভাতটা হতে সময় লাগে বেশ, 0.5 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগে। এদিকে ভাত হয়ে গেছে, আর আলু বেগুনটা ভেজে প্রেশার কুকারে একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম। এদিকে করলা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে সাঁতলে দেবো। আজ রান্না করে খাওয়া দাওয়া করে আজ যাবো একটা কলেজে। আমাদের সময় তো দেখেছি, এখন এখানেও হয়, সব জায়গাতেই হয়। এই শাক ভাজাটা কালকের একটু গরম করে নেব, সেই জন্যই দেখালাম। ডালটা একটু লাস্টের দিকে করবো, অন্যদিন আগে ভাত আর ডাল একদিকেই বসিয়ে দিই। ডালটা করার আগে একটু ডালটা ভিজিয়ে রাখতাম, তাই যে ভুলে গিয়েছিলাম, সেটা ডালটা লাস্টে করেছি একদম। কালকে শাক ভাজাটা একটু গরম করে নিয়েছি, আর এই যে বাসন কটাও মেজে নিয়েছি। খেয়ে দিয়ে যে যাবো কলেজে, ছেলের সিট বুক করতে যাব। পরীক্ষা দেওয়ার পরে করলেও হতো, কিন্তু বেশিরভাগ ওর বন্ধুরা সব কলেজে যে যার পছন্দসই কলেজে সিট বুক করে নিচ্ছে। তো আমরা যে কলেজে যাওয়ার কথা প্রথমে বলেছিলাম, সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে। মানে 2টো বাস পাল্টে যেতে হবে, যেটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, ওর বাবার প্রত্যেক দিনে দিতে যাওয়া আনতে যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। যেহেতু এটা 1-2 দিনের ব্যাপার নয়, 2 বছরের ব্যাপার, সেই জন্য আর কি। তো বাড়ির কাছাকাছি একটা 1 কিলোমিটারের মধ্যেই একটা কলেজ আছে, শুনছি ভালো। তো সেখানেই আর কি যাবো একটু কথা বলতে। যদি সেরকম কথা বলে মনে হয় তো সিট বুক করে নেব। আমি সব তরকারিটা আগে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে বলে থালা চাপা দিলাম। ডালটা যেহেতু গরম, সেই জন্য একটা ঝাঁঝরি চাপা দেবো। কারণ অতিরিক্ত একদম গরম জিনিসটা পুরো ঠান্ডা, মানে পুরো সজোরে চাপা দিলে আবার অসুবিধা, তাই না? আমি এখানে তবুও বলা যায় না। আরও একটা কলেজে গিয়েছিলাম, যেটা অনেকটা দূর বলছি। তো সেখানে তারা বলেছিল 9th স্ট্যান্ডার্ডের রেজাল্ট, 10th স্ট্যান্ডার্ডের যে ওদের যে টেস্ট পরীক্ষা হয়েছে বোর্ড থেকে, সেই টেস্টের রেজাল্ট সব কিছু নিয়ে যেতে বলেছিল। তো এখানেও যদি বলে, তো আমি সেই জন্যেই, ওরা আগের যেহেতু আগে থাকতে এখনও মাধ্যমিক পরীক্ষা হয়নি, রেজাল্ট বেরোয়নি, তো যেহেতু আগে থাকতে সিট বুক করছে, সেজন্য ওরা গত বছরের 9th রেজাল্ট এবং এই বছরের মাধ্যমিক হবার আগে যে টেস্ট পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার রেজাল্ট দেখে তবেই কিন্তু ওরা সিট বুক করছে, মানে সিট দিচ্ছেন। তো সেই জন্য আমি সব রেডি করেই রেখেছি, যদি কি লাগে না লাগে। আর এখন ভাবলাম, এখন তো দেরি আছে যেতে, মানে ভাতও খাইনি, তো একটু কমলা লেবু খাবার ইচ্ছা হচ্ছে। খেতে গিয়ে ভাবছি, দেখুন কুলগুলো, ফল না খেলে যা হয়, সময় না পেলে। কুলগুলো এনেছিল সবুজ, একটা কুল কেমন হয়ে গেছে। আর সীতাফলগুলো নিচে পড়ে গেছে, তো সীতাফল দেখেছি বেশি দিন রাখা যায় না, সেই জন্যই আমি সব নাবাচ্ছি ফলগুলো। নাহলে যদি বেশি পেকে যাবে, আবার খারাপ হয়ে যাবে। লেবুটা প্রথমে ভেবেছিলাম খারাপ হয়ে গেছে,
কিন্তু দেখছি খারাপ না, ওটা একটা দাগ, একটা স্পট। তো সীতাফলগুলো দেখছি একটা সীতাফল একদম পেকে গেছে, দাঁড়ানোটা নিচে নামিয়ে রাখি, বিকেলের দিকে খাওয়া হয়ে যাবে। ছেলে আবার এমন একটু সীতাফল এসব কিছু খায় না। এখন আমি একটা কমলালেবু খাবো, আর এই সীতাফলটা আর এই পেঁপেটা বাইরে রাখছি, বিকেলের দিকে কেটে খাওয়া হবে। কলেজ থেকে কখন আসবো তো জানি না, যদি সকাল সকালে এসে যাই কথাবার্তা বলে এ করে, তাহলে কাটা যাবে। শীতের সময় কিন্তু কমলা লেবুটা সব ঘরেই বলতে গেলে থাকে। বেশ সিজনের ফলগুলো, যে কোনো সিজনের ফল বলুন সবজি বলুন, সিজনের সময় খাওয়ার একটা আলাদা মজা কিন্তু। এই যে আমি এই কমলা লেবুটাই আগে নিচ্ছি, একটু প্রথমে ভেবেছিলাম খারাপ, ওটা দাগ হয়ে গেছে। তো আমি একটা কমলা লেবু এখন খেয়ে নিই। একটা কিউই ছিল সাইডে, ওটাও কদিন ধরে পড়ে আছে, না খেয়ে খেয়ে ওটাও শুকনো হয়ে গেছে। যেহেতু এখন ছেলেটার স্কুলটা পরীক্ষা দিচ্ছে, চলে আসছে, আগে তো স্কুলে গেলে রোজ একটা করে ফল দিতাম, বিকেলের দিকে কোনো দিন খায় কোনো দিন খায় না, এমন বদমাইশ, ফল মোটে খেতে চায় না। তোর বাবা এসে গেছে, আমরা খাবার আমি বেড়ে নিচ্ছি। শাক ভাজি তো কালকের বললাম গরম করে নিয়েছি, শিম ভেজেছি, আর সকালে পরোটার সাথে আলু বেগুন ভেজেছিলাম। ওর বাবা বললো বেগুন ভাজা না, কিন্তু একটু আলু ভাজা দাও। ওর বাবা আলু ভাজা একটু ভাতের সঙ্গে যতটা ভালোবাসে, বিশেষ করে এরকম আলু, এই আলুগুলো পরোটা রুটির সাথে বা মানে ঝিরিঝিরি করে ভাজাটা, আর মুড়ি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো একটু আলু রেখে দিলাম, ওর বাবা যদি সন্ধ্যাবেলা হয়তো মুড়ি খাবে। আর এই যে একটু করলা আলু বেগুনের তরকারি করেছি, দিয়ে দিলাম। আর ডালটা আজকে আর বাটিতে দিচ্ছি না, আর আমার জন্য একটু চিকেন স্টু করেছি। চিকেন স্টুটা যদিও আমি গতকাল রাত্রে করেছিলাম, রবিবার, মানে রবিবার রাত্রে আর খাওয়া হয়নি, ঝালমুড়ি খেয়েই পেট ভরে গিয়েছিলো বলে আর খাইনি। তো ওটা এখন দুপুরবেলায় স্টুটা আমি খেয়ে নেব। ছেলেও ভাত নিচ্ছে না, এক মুঠো, বেশি ভাত নেয়নি, রোজ অল্প অল্প ভাত নিচ্ছি, তাও ভাত থেকে যাচ্ছে। ওর বাবা খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের ভাত প্রত্যেক দিনই অল্প অল্পই সবাই খায়। এই যে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন কলেজে। কলেজে গেছি, কলেজের ভিতর তার ভিডিও করতে পারি না, নেবে সামনেটা করলে হতো, সেটাও দেখানো হয়নি বন্ধুরা। খেয়ে যে চলে গিয়েছিলাম বাসনপত্র রেখে, একদম এই যে পড়ে এসে একটু বিকাল হয়ে গেছে, সেই জন্য আর পেঁপেটা কাটিনি, শুধুমাত্র সীতাফলটা আধখানা খেয়েছি। এই যে ঘড়িতে কটা বাজে দেখছেন, এখন বাজে ঘড়িতে 6টা, পুরো 6টা দেখুন। তো সন্ধ্যের দিকে বাসন মেজে সন্ধে দিয়ে আমার খুব একটু খিদে পাচ্ছিলো, আমি আমার মতো রুটি করে খেয়ে নিয়েছি, ছেলেকেও হালকা করে কিছু খাবার দিয়ে দিয়েছি। এই শাকগুলো ওবেলা বাছার সময় হয়নি, এবার শাকগুলোকে বেছে ভালো করে একদম পলিথিনে রেখে দেবো। বেছে রাখলে শাকটা না একটু ভালো থাকে, আর এইভাবেই পরের দিন অবধি রেখে দিলে একদম খারাপ হয়ে যায়, অনেকটা বেশি বাদ যায়, ফেলা যায়। কিন্তু আপনি বেছে গুছিয়ে যদি রাখতে পারেন, তাহলে কিন্তু শাকটা ফ্রিজে এখন 2 দিন রাখা যাবে। অনেক সময় 2 দিন কিন্তু রাখা যাবে, অনেক সময় রাখা যায় না। শাকটা কতটা ভালো, কতটা টাটকা কেনা হয়েছে তার উপর ডিপেন্ড করে। এই যে মাটি গোড়া যা একটু পচা পাচকো ছিল, আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে পলিথিনে ভালো করে প্যাক করে নিয়ে যাই। যে এইটাতে মূলো আর পালং শাক একসাথে রেখেছি, একসঙ্গে বাছবো, আর এই যে লাল শাকটা আলাদা একটা প্যাকেটে রেখেছি। এবার কটা খালি রুটি করবো বাবার মতো, ছেলের তো খাওয়া গেছে, আমারও খাওয়া গেছে, শুধু ওর বাবার মতোই রুটি হবে একদম একটুখানি। বললাম বিকেলবেলা অনেকটা সন্ধে গেছে বলে পেঁপেটা কাটা হয়নি, পেঁপেটা পড়ে আছে, থাক, কাল যদি ইচ্ছা কখনো যদি খেতে যেতে যদি ইচ্ছা হয় তো কেটে দেবো। তো রুটি করে চলে এসেছি। এই যে আজ যে কলেজে গিয়েছিলাম সিট বুক করতে, সিট বুক করেছি এখন 11,000 টাকা দিয়ে, মানে 1,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো হয়েছে, আর 10,000 টাকা দিয়ে আমাদের সিটটা বুক হয়েছে। বাকি অ্যামাউন্টটা, বাকি টাকাটা যখন কলেজ শুরু হবে ওর, তখন টাকাটা আমরা দেব, তখনই নেবে ওরা বলেছে। তো এই যে 9th স্ট্যান্ডার্ডের রেজাল্ট আর ও টেস্টের মার্কস দেখে ভর্তি নিচ্ছে। হয়তো রেজাল্ট দেখানো জানি না যায় কি না, তবু আমি এই যে একটু দেখাচ্ছি। এটা আমার ছেলের গত বছর 9-এর রেজাল্ট, এই 92 90 এরমই থেকেছে সবসময়তে। তো এই রকম আছে বলে অসুবিধা হয়নি সিট বুক করতে। তো ওরা কটা বই দিয়েছে, একটু দেখাবো আমি। এই যে কলেজটা যাচ্ছি সেই কলেজটার নাম হচ্ছে নারায়ণা।
সেই কলেজেই যাচ্ছে এবং কলেজটা 45 বছরের পুরানো, কিন্তু মানে 45 বছর স্থাপিত হয়েছে। এই যে 45 ইয়ার্স লেখা আছে। একটা বই দিয়েছে ক্লাস 10-এ, যেটা এই বছর কাজে লাগবে আমার ছেলের মাধ্যমিকে। মানে জানি না, এখনো খুলে দেখিনি, বইটা দিয়েছে জাস্ট। ওই মডেল পেপারস, কিছু কোয়েশ্চেন পেপার মতো থাকবে। তো এইসব বই দিয়েছে, একটা ফার্স্ট পিরিয়ড আছে। তো এইসব লাইনে পড়া আমি জানি না, বুঝি না। বই দিয়েছে, যে পড়বে আর যারা পড়াবে তারা জানবে। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।